আসসালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম সাহিত্য পড়ি, সাহিত্য লিখি এর পৃষ্ঠা নং 135, 136 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে 135, 136 পৃষ্ঠায় চলে যাই। দেখো, আমাদের মূল বইয়ের প্রশ্নগুলো সলভ করার পূর্বে আমি আশা করব তোমরা সবাই ছাড়পত্র কবিতাটি তোমরা নিজেরা পড়ে নিবে। এরপরে দেখো 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো দেখো, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এক ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বসবাসযোগ্য মনে করেনি কেন? তো এটার উত্তর লিখেছি। দেখো, কবি পৃথিবীর কঠোর বাস্তবতার কথা বলেছেন। এই পৃথিবীতে অসঙ্গতি ও দুঃখ, দুর্দশা, যুদ্ধ, শোষণ, দরিদ্র, মানবতার অবক্ষয় বিরাজ করছে। এই পরিস্থিতি নবজাতকের সুস্থভাবে বেড়ে ওঠার পথে বাধা সৃষ্টি করবে। তাই কবি এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য মনে করেননি। এরপরে চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, 2 নম্বর প্রশ্নে আমাদের জন্য দেওয়া আছে, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বাক্য দিয়ে কবি পুরানো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো? তোমার মত সংক্ষেপে তুলে ধরো। তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখে নিই। দেখো, সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করার প্রয়োজন মনে করি না আমি। অনেক পুরাতন ব্যবস্থা ও বিশ্বাসের মধ্যে কিছু এখনো মূল্যবান এবং কার্যকর হতে পারে, যেমন নৈতিকতা, মানবিকতা এবং মৌলিক নীতিমালা। তবে যা সময়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বা যা মানব উন্নয়নে বাধা সৃষ্টি করে তা পরিবর্তন করা প্রয়োজন। এরপরে চলো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সকলের মঙ্গলকর হবে বলে মনে করো? তো দেখো, এটার উত্তরটা দিয়েছি আমি এভাবে, আমার পরিবার, বিদ্যালয় বা সমাজে যেসব বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সমাজের সকলের জন্য মঙ্গলকর হবে। 1. সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ও শাসনের সংস্কার করে। 2. ধর্ম, বর্ণ, ধনী গরিবের মাঝ থেকে বৈষম্য দূর করে। 3. পরিবারের সদস্যদের মধ্যে মুক্তভাবে মতামত ও চিন্তা প্রকাশের সুযোগ তৈরি করে। আশা করছি তোমাদের সকলের কাছে আজকের পড়াগুলো ক্লিয়ার হয়েছে। এতক্ষণ স্টাডি গ্রুপে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।